সেনাবাহিনী সরকার চাই, আওয়ামী লীগ সরকার আমরা চাই না। এই ঢাল নিয়ে রাজপথে নামছিলাম, সেই দিন সেই শহীদের রক্তের উপর দাঁড়াইয়া শপথ করছিলাম যদি আবার কোনোদিন সুযোগ আসে ইনশাল্লাহ ওই শহীদের রক্তের বদলা আমরা নিব, এই দেশকে স্বৈরাচার মুক্ত করব। আজকে সেই সুযোগ এসেছে, আজকে আমরা এই আগস্ট মাসে ইনশাল্লাহ কোন ভারতের দালালদের কোন স্বৈরাচারদের ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে আর জায়গা হবে না। কারণ সে আমগরে ফিলিস্তিনের মতো গুলি করছে, ইসরায়েলের আক্রমণ করে ঠিক সেইভাবে করছে আমাদেরকে। খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমরা দেশ স্বাধীন করছি। 1971 সালে তো মুক্তিযুদ্ধ দেখিনি, এইবার আমরা মুক্তিযুদ্ধ দেখলাম। এই লড়াই আমাদের বাংলাদেশের সব জনগণের, আমরা এবার স্বাধীন দেশ পাইছি, আমি অনেক খুশি। শাহবাগে আমি সবার আগে আসছিলাম এখানে, আমি এসে দেখি কেউ নাই, তারপর আগে আগে সবাই আসছে, খুব ভালো লাগতেছে। আমাদের সব স্তরের মানুষরা, মনে হচ্ছে দেশ আমি মুক্তিযুদ্ধ সামনে দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধের আনন্দ উল্লাস খুব ভালো লাগতেছে। কারফুর মধ্যে কি করবো, দেশের জন্য তো আমরা আসতেই হবে, দেশের জন্য তো আমরা চুপ করে তো ঘরে বসে থাকতে পারি না। আসবো, হয় শহীদ হয়ে ফিরবো, না হলে জয় নিয়ে ফিরবো, এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। এখন চাই যে যে সরকার হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালিত করবে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, যে সরকার আমাদেরকে স্বাধীনতা দিবে, আমরা লিখতে ভয় পারবো না, বলতে ভয় পারবো না, আমরা এরকম সরকার চাই। আমার জীবনে আজকে এত আনন্দ আজকে লাগতেছে, মনে হয় বিজয় 71-এর যে স্বাধীন হয়েছে দেশটা, সেই স্বাধীন হওয়ার পরে মানে আমরা 24 সালে এই বাংলাদেশটা স্বাধীন হলো, আজকে নিঃশ্বাস ফেলে কথা বলতে পারতেছি। এই খুনি হাসিনার জন্য দেশটা জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে, মানুষের ন্যায্য ভোটার অধিকার হারিয়ে ফেলেছে। আন্দোলন সফলভাবে চালিয়ে আসছিলাম, ইনশাআল্লাহ আমরা বিজয় হয়েছি। পুরো বিশ্ব দেখবে ছাত্রদের পাওয়ার, দিস ইজ গোল্ড, স্টুডেন্ট পাওয়ার। এই দিনটাতে খুব ভালো লাগছে, আজকের এই দিনটা হচ্ছে ছাত্র জনতার জয় হয়েছে। তো আমরা পুরো দেশবাসী এই বিষয়টিতে আনন্দিত যে হাসিনার পতন ঘটেছে, এটা এই বিষয়টি আমরা এতদিন চাচ্ছিলাম, বাংলার মানুষ চাচ্ছিল, এই দেশের মানুষের ভোটের অধিকার ছিল না, সেটা যেন আবার প্রতিষ্ঠিত হয়, সেটাই আমরা কামনা করি। সেনাবাহিনী সরকার চাই, আওয়ামী লীগ সরকার আমরা চাই না। 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, কোন বাঙালি আমার ভাইয়ের উপর গুলি করতে পারে না। আমরা বাঙালি 1971 সালে ইতিহাস শুনেছি, কাঁধে কাঁধ মিলে তারা যুদ্ধ করেছিল বাংলা রক্ষা করার জন্য, এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আজকে যারা আমার ভাইয়ের বুকের উপর গুলি করছে তারা কখনোই বাঙালি সন্তান হতে পারে না।